अस्तु मा सद्गमय तमसो मा मृत्योर्मामृतङ्गमय ॐ शान्ति शान्ति शान्तिः। কালের চক্রে সভ্যতার প্রবাহমানতায় আমি সর্বদা চলমান, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে বদলেছে কি নারীর অবস্থান, বদলেছে কি সমাজের প্রতি নারীর দৃষ্টিভঙ্গি। যেখানে নারীরা সম্মানিত সেখানে সুখ সমৃদ্ধি, যে গৃহে নারীর চোখের জল পড়ে সে গৃহে কোনোদিনও কল্যাণ হয় না। আর আজ এই নিয়ে আমাদের নাটক নারী। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের নাটক নারী। ভাই লক্ষণ বন্যি কেটে রেখে বনে গেল রঘুবীরকে খুঁজে আনতে, কিন্তু রঘুবীর এখনো তো ফিরছে না। ওদের কোনো বিপদ হয়নি তো? ভগবান তুমি দেখো ভাই লক্ষণ আর রঘুবীর যেন সুস্থ মতো কুটিরে ফিরে আসে। ভগবান ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ব্রাহ্মণকে ভিক্ষা দাও মাতা। একটু অপেক্ষা করুন ঠাকুর, আমি এক্ষুনি আনছি। এই নিন ঠাকুর, ভিক্ষা গ্রহণ করুন। ভিক্ষা দিতে হলে গণ্ডির বাইরে বেরিয়ে এসে দাও মাতা। আমার মাফ করবেন ঠাকুর, আমি এই গণ্ডির বাইরে বেরিয়ে আপনাকে ভিক্ষা দিতে পারবো না ঠাকুর। বেশ, আমি তাহলে ভিক্ষা না নিয়েই চলে যাচ্ছি। তবে মনে রেখো মাতা, অভুক্ত ব্রাহ্মণকে ফিরিয়ে দিচ্ছ, তোমার সংসারের অকল্যাণ হবে। আপনাকে ভিক্ষা দিচ্ছি ঠাকুর। দাদা কতদিন হয়ে গেল আপনার কোনো খবর নাই? আরে দাদা আমি তো একটু কামে ব্যস্ত আছি। আর ফোন করবে অবশ্যই করবে। আরে তারপর যে বিজনেসের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ কিছু চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি ফোনটা কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। আমি যাবো না, আমার মনে যাচ্ছে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি এসব নোংরা কাজ করবো না। তুমি আমার মাকে মিথ্যে বলেছো, মিথ্যে বলে এখন আমাকে বিক্রি করে দিচ্ছ। আমি এসব নোংরা কাজ করবো না। আমি অসহায়, আমি গরিব, আমি তবু এসব নোংরা কাজ করবো না। বাসা বাড়ি কাজ করে
কত টাকা দাও? এই কাজ করে অনেক টাকা পাবি। আমি তবু এসব কাজ করব। আমি আর থাকবি। আমি তবু এসব কাজ করব না। এই দেখুন দাদা, কাকে এনেছি। আরে ভাই, এ তো একদম কেলার খনি থেকে হিরে উঠিয়ে এনেছো। বলেছিলাম না একদম 100% ঠিক আছে ভাই। তুই ধারা परख करिए दे। হ্যাঁ দেখি, তোমার নাম কি আছে? আমার নাম জানো কি? बहुत ही मीठा नाम আছে। দেখি তো মুখটা। আমায় ছোবেন না, আমায় ছোবেন না, আমায় ছোবেন না। না করে রে, এটা পুরো আগুন আছে। হ্যাঁ, ও আগুন পানির মতো উগলে যাবে রে। একদম হাওয়া হয়ে যাবে। হাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। দরজার তালা লাগিয়ে দেব। আমাকে চিনিস না, না? हाँ, ए भाई, इधर आ। तो घर में बंद करो। ताला लगाओ। ले आओ इसको। चलो, चल, चलो, इधर कुछ में लिया चलो। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না। আমি যাব না। আমি যাব না। পাশা খেলায় কৌরবদের জিত আর আর পাণ্ডবদের হার মহারাজ। যুধিষ্ঠির, তুমি এক এক করে তোমার সব কিছু হারিয়েছো। তোমার ওই রাজত্ব, তোমার তোমার ধন সম্পদ, এমনকি তোমার চারটি ভাইকেও তুমি হারিয়েছো। আর আর তোমাদের সবার প্রিয় দ্রৌপদী, দ্রৌপদী এখন আমাদের দাসী। ও এখন আমাদের হাতের মুঠোয়। না না না, দ্রৌপদীর স্থান ওই রাজপ্রাসাদ নয়, ওর স্থান ওই দাসীদের কুটিরে। যাও ভ্রাতা দুঃশাসন, নিয়ে এসো ওই অহংকারী নারীকে। ওকে তুমি চুলের মুঠি ধরে নিয়ে এসে স্থাপন করো আমার উরুতে। আমাকে এইভাবে অপমানিত করে ওরা রাজসভায় নিয়ে আসার মানে কি মহারাজ? আমি হস্তিনাপুরের কুলবধূ পঞ্চপাণ্ডবদের স্ত্রী। কেন আমায় পশুর মতো টেনে নিয়ে আসা হচ্ছে মহারাজ? মহারাজ কি বলবেন? আমি বলছি শোনো, পাশা খেলায় আমরা তোমাকে জিতেছি, তাই তোমাকে এই ভরা রাজসভায় নিয়ে এসেছি। এসব আপনারা কি বলছেন? আপনারা সবাই মিথ্যে বলছেন। আপনারা ঠাই ঠাই অধর্ম পাশাখানা দিয়েছেন। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো পিতা মহারাজকে, জিজ্ঞাসা করো পিতামহ ভীষ্মকে, জিজ্ঞাসা করো এই রাজসভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের। আপনারাই বলুন, আমাকে জিতেছেন মানে? আমাকে কি জিতে যান? আমি কি পণ্য? বিশ্বাস না হয় তুমি জিজ্ঞেস করো তোমার ওই পঞ্চস্বামীকে। কি হলো? আপনারা সবাই এভাবে মাথা নিচু করে বসে আছেন কেন? তবে কি ওরা সত্যি বলছেন? ওরা আমায় ওই অধর্ম পাশাখানায় জিতেছে। এবার আমাকে কে রক্ষা করবে? যাও অপমানিত করো ওই নারীকে।
ওকে নিয়ে এসো তুমি, অপমানিত করো এক্ষুনি যাও। ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাকে যাবে না, পড়ে যাবে। ও করবে, সাথে
বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও 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 বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না, আমি কার থেকে পালাচ্ছি? কেন পালাচ্ছি আমি? আর কত পালাবো? এর শেষ কোথায়? মেয়ে হয়ে জন্মেছি, এটাই কি আমার অপরাধ? বিধাতার অন্যান্য সৃষ্টির মধ্যে মেয়েরাও তো বিদ্যমান, তবে কেন সব ক্ষেত্রে মেয়েরাই অপমানিত হবে? কেন লাঞ্ছিত হবে মেয়েরা? পাষণ্ডরা, তোমরা ভুলে যেও না, এই নারীরাই রক্তির রূপেণী, শক্তি দায়ী মা কালী। আমরা যেমন রক্ত পান করাতে পারি, তেমন রক্ত পানও করতে পারি। আমি রুখে দাঁড়াবো, আমি বাঁচবো, আমি লড়াই করে বাঁচতে চাই, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां कमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रशिक्षणम् जटा भुजंग पिंगल स्फुरत् सुनामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुर स्फुरत् वगुत्तरीयने दुरे मनो विनोदमद्भुतं बिभर्ति भूतभर्तरि ॐ नमः शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहं ॐ नमः शिवाय प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्वरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं
नित्यमेव मुक्तमुत्तमुत्तमस्तवं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेतु सङ्गतं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त्रिमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त्रिमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनो আমি নারী, আমি পারি নিজ শক্তি বলে ওই শুষ্ক বৃক্ষকে ফুলে ফলে সাজাতে। নারী শক্তি, নারী প্রকৃতি, নারীর মধ্যে একটা ক্ষমতা আছে জয় করার। তবু কেন নারীর ভাগ্য বদলাচ্ছে না? কেন বদলাচ্ছে না ওই সীতা দ্রৌপদীরা? কেন নারীর ভাগ্যকে জয় করার অধিকার দেয় না ওই সমাজ? আজও কেন ওই রাস্তায় নারীর সম্মান লোটাপটি খায়? আজও কেন শিশু কন্যারা ঘরে সুরক্ষিত নয়? আর কতদিন চলবে এই ধ্বংসলীলা? যে নারীকে আমরা দেবী রূপে পুজো করি, সেই নারীকেই করি আমরা নগ্ন বিবস্ত্র। আমি সীতা, আমি প্রতিব্রতা নারী, কিন্তু যখন রাক্ষস রাবণ আমার টেনে হিচড়ে নিয়ে গিয়ে আমায় বন্দি করে রাখে, অপমানিত হতে হয় আমাকে। কি দোষ ছিল আমার? শুধু আমি নারী, এটাই আমার বড় অপরাধ।